হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কী এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কি কাজে লাগে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আসলে কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে ট্রেডিং করার সময় ফেয়ার ভ্যালু গ্যাপ কি আসলেই কোনো কাজে দেয় কিনা। তো এই বিষয়ে আমরা টোটাল ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো প্রথমেই জানি যে হোয়াট ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর কি, যেটাতে আসলে আপনার 3টা ক্যান্ডেল প্রয়োজন হয়। তো আপনি এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে এই যে দেখেন এখানে 1টা 2টা 3টা, এই 3টা ক্যান্ডেল এখানে আছে। তো এই 3টা ক্যান্ডেলের মাধ্যমে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করা যায়। তো 3টা ক্যান্ডেলের মাঝখানে যে ক্যান্ডেলটা, এই মাঝখানের ক্যান্ডেলটা এটার এটার হচ্ছে যে আপনার এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, এটা হচ্ছে তৃতীয় ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল। ওকে, 3টা ক্যান্ডেলের মাঝখানের ক্যান্ডেলটা আপনার ফার্স্ট ক্যান্ডেলের হচ্ছে হাই, এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং হচ্ছে থার্ড ক্যান্ডেলের লো, এই এই 2টা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকে, এই যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি আবার বলছি, ফার্স্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেল কোনটা? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এই মাথায় যেটা হাই সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের লো কোনটা? এইটা। তো এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোয়ের মাঝখানে যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপটা সেটাকে বলছি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, আমরা আরও নিচে গেলে আমরা আরও এটা আইডেন্টিফাই করতে সহজ হবে। যখন এটা হচ্ছে বুলিশ, যখন আমার গ্রিন ক্যান্ডেল, 3টা গ্রিন ক্যান্ডেলে আমার মাঝখানে গ্যাপ তৈরি হবে তখন সেটাকে বলবো আমরা বুলিশ, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে মার্কেটটা যখন ওপরের দিকে যাচ্ছে তো তখন হচ্ছে আমার যে গ্যাপটা তৈরি হবে তখন হবে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যখন মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, এই সেম একইভাবে যখন নিচের দিকে যাবে তখন ওপরের ক্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আর 3 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে নিচের দিকে। ওকে, সো আপনার মার্কেটটা যখন নিচের দিকে যাচ্ছে তখন আপনার ওপর দিক থেকে 1 নাম্বার ক্যান্ডেল এবং নিচের দিকে 3 নাম্বার ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা সেটাকে বলছি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি প্রথমে একটা বুঝলে বাকিটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমটা বুঝেন, প্রথমটা হচ্ছে আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বুলিশ মানে হচ্ছে মার্কেট যখন ওপরের দিকে যায় তখন এটাকে বলা হয় বুলিশ, আর মার্কেট যখন নিচের দিকে যায় তখন এটাকে বলা হয় বিয়ারিশ। সো আমার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে 3টা গ্রিন ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানের যে গ্যাপ সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং একইভাবে যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে তখন 1 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এখন আসি আমরা এখানে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি। আমি এটা অলরেডি আপনাদের বলে দিছি। আপনি দেখেন এই যে এখানে যেই এইটা দেখাচ্ছে, এখানে দেখেন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে দেখেন নাম্বার করা আছে আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার। এখানে যে 2টা নাম্বার দেয়া আছে, এই 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2 নাম্বার 1 এর 2 এর মাঝখানে যে গ্যাপটা এটাকে বলছি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা যখন ওপরের দিকে তখন বুলিশ এবং একইভাবে যখন নিচের দিকে হবে তখন এটা বিয়ারিশ। কিন্তু কখন আমরা বুঝবো যে এটা হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না? আপনি ডান পাশের ছবিটা দেখেন, 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে যে 1 নাম্বার এবং 2 নাম্বার ছিল, ডান পাশের ছবিটা দেখেন। ডান পাশের ছবিতে আপনার কিন্তু কোনো আপনার উইক বেড়ে আছে, বাট এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। আপনার ডান পাশে কিন্তু কোনো এখানে কোনো গ্যাপ নেই, উইকের মাঝখানে আপনার গ্যাপটা কাভার করে ফেলছে, তখন কিন্তু এটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। আপনার এখানে কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, এখানে আপনার দেখা যাচ্ছে গ্যাপ, বাট এর উইকে কিন্তু এটা আপনার যে উইকটা এটাতে কিন্তু কাভার করে ফেলছে গ্যাপটা। সো এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না ডান দিকেরটা, এবং বাম দিকেরটা হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। বাম দিকে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এরকম যখন গ্যাপ থাকবে মানে আপনার উইক টু উইক মিলে যাবে না, তখন হবে এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। একইভাবে মার্কেট যখন নিচের দিকে আসবে তখন এটাকে বলবো আমরা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। একইভাবে দেখেন আপনি, আমরা বুলিশটা যেভাবে দেখলাম একইভাবে বিয়ারিশটাও কিন্তু এরকম সেম। আপনার মার্কেট যখন নিচের দিকে আসতেছে তখন যদি আমার
দুইটা উইক নিচের দিকে দেখেন মিলে গেছে, ডান দিকের ছবিটা দেখেন, এটা মিলে গেছে। এটা যদি মিলে যায় তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে, এবং যেটা মিলে না যায়, এটা গ্যাপ থাকে, তাহলে এটা হবে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, তারপরে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপের মানে গ্যাপটা আসছে কী জন্য, মানে কি কারণে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপটা মানে আমাদের ট্রেডিংয়ের মধ্যে এটা আমরা কেনই বা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের। তো এটার কারণটা হচ্ছে, ধরেন আপনি একটা প্রোডাক্ট, ধরেন আপনি একটা মোবাইল হচ্ছে 10,000 টাকায় আপনি মার্কেট ভ্যালু চলতেছে। তো 10,000 টাকায় মার্কেট ভ্যালু চলতেছে, দাম যদি বাড়ে তাহলে কি হবে, আপনার 10,000 থেকে 11,000 হবে বা 12,000 হবে। তো আপনার যখন মার্কেটটা 10,000 থেকে মানে মোবাইলের দামটা 10,000 টাকা থেকে যখন হঠাৎ করে আপনার 11,000 না হয়ে 12,000-এ চলে গেল, মানে 11,000 না হয়েই 10 থেকে সরাসরি 12-তে চলে গেল, তখন তারপরে যখন, তাহলে কি বোঝা যাচ্ছে যে মার্কেটে অনেক ডিমান্ড। মানে আপনার ধরেন একটা জিনিস, এটা প্রাইস তো হচ্ছে ধীরে ধীরে বাড়ে, তো আপনার 10,000 টাকা থেকে আপনার 12,000 টাকা এক ধাপে বেড়ে গেছে, তার মানে কি আপনার এটার ডিমান্ড আছে। তো আপনার 10,000 থেকে 12,000 যে বাড়লো, মাঝখানে হচ্ছে 11,000। তো আপনার ধরেন ওই মোবাইলের দামটা 10,000 থেকে 12,000 হয়েছে, 12,000 হওয়ার পরে আবার দামটা 11,000-এ আসছে, তখন আমরা কি বুঝবো যে মার্কেটটা এটা হচ্ছে, মানে এটা হচ্ছে যখন আমি আপনার 10,000 থেকে 12,000 যেটা, এটা হচ্ছে এই যে মাঝখানে 2,000 টাকার গ্যাপ, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন কাজে লাগে, যখন ধরেন এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে, মার্কেটটা ধরেন আপনি এখানে দেখায়, যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে, তখন আমি একটু ড্র করে দেখাচ্ছি। এই যে মার্কেটটা যখন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তো মার্কেটটা ধরেন এইভাবে গেল, যাওয়ার পরে আবার এখানে আসছে, তার মানে কি মোবাইলের দামটা 10,000 থেকে এখানে ধরেন 12,000 টাকা হয়েছে, 12,000 থেকে আবার 11,000-এ আসছে। এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 12,000, আর মাঝখানে হচ্ছে 11,000। তো এখানে 12,000 যাওয়ার পরে আবার 11,000-এ আসছে, তাহলে আপনি কি বুঝবেন যে মার্কেটটা হঠাৎ করে 10,000 থেকে 12,000-এ গেছে, আবার 11,000-এ আসছে, তার মানে কি আমি সস্তায় পাইছি অনেক, তো আবার মার্কেটের দামটা বাড়বে, সো আমি এখানে বাই করব, ফেয়ার ভ্যালু গ্যাপে এখানে বাই করব। ঠিক আছে? তো ফেয়ার ভ্যালুর গ্যাপটা এই কারণের কনসেপ্টটা আসছে এই কারণেই যে মার্কেটে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, এবং মার্কেটটা যদি সেই আগের অবস্থায় ফেয়ার ভ্যালু গ্যাপের ভেতরে যদি আবার মার্কেটটা রিটার্ন করে, তখন আমরা বুঝবো যে এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, দ্যাট মিন্স এখানে অনেক বেশি ডিমান্ড আছে, সো দাম বাড়তে পারে, বা যদি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তাহলে দাম কমতে পারে। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে মানে এই যে হোয়াট ইজ দ্য থিওরি বিহাইন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এটা হচ্ছে যে আমার এটার মানে ফেয়ার ভ্যালু গ্যাপের পিছনের থিওরি, যে এটা আসলে কেন ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলো বা কেন। এখানে তারপরে আসেন যে মানে কোন কোন সিকিউরিটিজ বা কোন কোন ইয়াতে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের আসলে বেশি কাজে লাগে। তো এটা আসলে এখানে হচ্ছে গ্যাপস ইউজ টু স্টকস উইথ হাই ভ্যালু ট্রেডিং ভলিউম মিনিং লার্জ নাম্বার অফ পিপল হু আর অ্যাক্টিভলি ট্রেডিং ইন স্টক আর বেস দিস অলসো দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ফিউচার্স। আচ্ছা, এটা হচ্ছে আপনার আপনার ক্রিপ্টোকারেন্সি, ফিউচার্স বা হচ্ছে গোল্ড, আপনার এইসব মানে যেগুলোর ডিমান্ড অনেক বেশি এবং যেগুলো খুবই হাই লিকুইড, মানে আপনার গোল্ড যেমন হাইলি লিকুইড, সো এগুলোতে আপনার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব ভালো কাজ করে। যেগুলোর আপনার ট্রেডিং ভলিউম কম, সেগুলোতে ফেয়ার ভ্যালু গ্যাপটা অত বেশি কাজ করে না। যেমন ধরেন আপনি ধরেন যেগুলোর মানে ট্রেড অনেক কম হয়, যেমন হচ্ছে জেপিওয়াই, ইউরো জেপিওয়াই বা এই টাইপের যেগুলো মাইনর পেয়ার আছে এগুলো, বা ফরেক্স পেয়ার যেগুলো মাইনর আছে সেগুলোতে ফেয়ার ভ্যালু গ্যাপটা কম কাজ করে। আপনার যেগুলো হাই ট্রেডিং ভলিউম যেমন ইউরো ইউএসডি বা গোল্ড, হ্যাঁ, এসব পেয়ারে এসব ইনস্ট্রুমেন্টে আপনার খুব ভালো কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপটা। ঠিক আছে? হাউ অ্যাকুরেট আর দ্য ফেয়ার ভ্যালু গ্যাপস, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কতটুকু কাজ করে বা কতটুকু অ্যাকুরেট। ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার এখানে বলছে যে এখানে ইরোর হয় নর্মালি, হয়তো বা আপনার সবসময় যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে তা না, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে সাথে আপনার আরও অন্যান্য প্যারামিটার আপনাকে এখানে যোগ করতে হবে। শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না, তাহলে আপনার অ্যাকুরেসি অনেক কম হবে। ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আপনার ট্রেন্ড, তারপরে হচ্ছে আপনার মার্কেটের ডিমান্ড, প্রাইস সেকশন দেখতে হবে, আপনার হচ্ছে আরও অনেক সেশন দেখতে হবে, যে আপনার লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে আপনার, বা হচ্ছে লিকুইডিটি কত, ভলিউম কত, সব কিছু মিলিয়ে যখন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজে লাগাবেন, তখন কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেডিংয়ের একটা পার্ট আর কি। ঠিক আছে? তো আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে।
আপনার যদি কোনো কোশ্চেন থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আপনারা নিচে করতে পারেন। আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।